বিয়ের ঠিক 15 দিন আগে মেয়েটার হাতে একটা ছবি এসে পৌঁছালো, আর সেই একটা ছবি তার পুরো জীবন বদলে দিল। মায়া আর সিয়ামের সম্পর্ক ছিল প্রায় 5 বছরের। দুই পরিবারের সবাই তাদের সম্পর্ক জানতো, বিয়ের কথাও প্রায় ঠিক হয়ে গিয়েছিল। মায়া প্রতিদিন ভবিষ্যতের স্বপ্ন দেখত, নতুন সংসার, নতুন জীবন, আর পাশে থাকবে সিয়াম। একদিন দুপুরে মায়ার ফোনে একটা অচেনা নম্বর থেকে ছবি এলো। প্রথমে সে গুরুত্ব দেয়নি, কিন্তু ছবিটা খুলতে তার হাত কেঁপে উঠল। ছবিতে দেখা যাচ্ছে সিয়াম একটা মেয়ের হাত ধরে দাঁড়িয়ে আছে। শুধু তাই না, ছবির নিচে লেখা, তোমার বয়ফ্রেন্ড আমার সাথে গত 1 বছর ধরে সম্পর্কে আছে। মায়া বিশ্বাস করতে পারছিল না। সে ভাবলো, হয়তো কেউ মিথ্যা বলছে, হয়তো কেউ তাদের সম্পর্ক ভাঙতে চায়। কিন্তু কিছুক্ষণ পর সেই মেয়েটা ফোন করলো, কাঁদতে কাঁদতে বলল, আমি জানতাম না সে তোমার সাথে সম্পর্কেও আছে। মায়ার মাথার ভেতর সব কিছু ঝাপসা হয়ে গেল। সেদিন সন্ধ্যায় সে সিয়ামের সাথে দেখা করতে গেল। সিয়াম প্রথমে সব অস্বীকার করলো, কিন্তু পরে সত্যিটা স্বীকার করলো। মায়ার বুকের ভেতরটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। সে শুধু একটাই প্রশ্ন করেছিল, 5 বছর ধরে আমি কি ছিলাম? সিয়াম মাথা নিচু করেছিল, কোনো উত্তর ছিল না। মায়া সেদিন কাঁদেনি, শুধু নীরবে চলে এসেছিল। কারণ কিছু কষ্ট আছে যেখানে চোখের পানিও বের হতে চায় না। বিয়েটা ভেঙে গেল। অনেক মানুষ অনেক কথা বলল। কেউ বলল মেয়েটার ভাগ্য খারাপ, কেউ বলল সব ছেলেই এমন। কিন্তু মায়া কাউকে দোষ দিল না। সে শুধু নিজের জীবনটাকে নতুন করে গুছিয়ে নিতে শুরু করলো। 2 বছর পর একদিন একটা বই মেলায় মায়ার সাথে সিয়ামের দেখা হলো। সিয়ামের চোখের নিচে ক্লান্তি, মায়ার মুখে শান্ত হাসি। সিয়াম ধীরে বলল, তুমি আমাকে ক্ষমা করেছো তো? মায়া কিছুক্ষণ চুপ থেকে বলল, ক্ষমা করেছি, কিন্তু ভুলিনি। তারপর সে চলে গেল। কারণ কিছু মানুষ জীবনে দ্বিতীয়বার সুযোগ দেওয়া যায় না। আর কিছু বিশ্বাস একবার ভেঙে গেলে আর কোনোদিন জোড়া লাগে না। ভালোবাসা হারানোর কষ্ট একদিন কমে যায়, কিন্তু বিশ্বাস ভাঙার শব্দটা অনেক বছর ধরে হৃদয় বাজতে থাকে। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরের গল্প নিয়ে